গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সতর্কতার জন্য আইএসএফ এর পক্ষ থেকে নয়, সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ আমাদেরকে সতর্ক করছে। জাস্ট কিন্তু এটা খুব একটা ভালো দিক, গুড সাইড। সাধারণ মানুষও আমাদের পার্টির প্রতি অনেকটা ভরসা রেখেছে। তার প্রমাণ 1,26,555টি ভোট আমি পেয়েছি, গতবারের থেকেও প্রায় 20,000 বেশি ভোট। তারা আমাদেরকে সতর্ক করছে যে আমরা শান্তির ভাঙড় চাই, এমন কোনো লোককে আইএসএফ এ না সামিল করানো হয় যারা ভাঙড়ের শান্তির ভাঙড়কে বিপন্ন করতে পারে, অথবা যারা পুরাতন নেতৃত্ব আছে তাদের মাথায় না বসিয়ে দেওয়া। এই ধরনের অনেকে লেখালেখি করে পোস্ট করছে। আমি তাদের সহ সবাইকে আশ্বস্ত করতে চাই, ভাঙড়ের মানুষকে। আমি যে কথা বলে ভাঙড়ের মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিলাম, সিন্ডিকেট, হিংসা, দুর্নীতি, কাটমানি মুক্ত, শান্তির, সম্প্রীতির, ঐক্যের একটা ভাঙড় তৈরি করতে চাই। আমি আপনাদের মাধ্যমে ভাঙড় সহ রাজ্যের মানুষকে এটাও বলবো যে ভাঙড়ের যে আমি কমিটমেন্ট করেছিলাম, ভাঙড়ের মানুষকে নেই শান্তির, সম্প্রীতির মডেল ভাঙড় আমি গড়ে তুলব। আর একটা কথা, যে কানা, ফাটা, ফুটো যা আছে, আমার নেতৃত্বরা 2025-26 নির্বাচনে বৈতরণী পার করেছে, তাদের নেতৃত্বেই ভাঙড় চলবে। হ্যাঁ, যদি কেউ আইএসএফ এর ছায়াতলে আসতে চাই, আমরা যে বিগত দিনে যেভাবে তাকে আমরা স্ক্যানিং করি, বিগত দিনে যেভাবে আমরা বিভিন্ন স্তরের নেতৃত্বদের সাথে আগে আলোচনা পরামর্শ করে তারপরে দলে জয়েন করাই, সেই পদ্ধতি থাকবে। তবে সর্বোচ্চ ক্ষমতা আমাদের রাজ্য কমিটির মধ্যে আছে হাতে, কাকে দলে নেবো কি নেবো না। সুতরাং আশঙ্কিত হওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার দরকার নাই। আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী। আমি নওশাদ সিদ্দিকী তার ছোট ভাই হলেও, পার্টির চেয়ারম্যান হলেও, আমার দ্বারা কোনোদিন যদি ছোট্ট ভুল হয়ে যায়, আমাকেও তাড়া দিতে তিনি ছাড়েন না। সুতরাং সে অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। অনেকটা গুটি কয়েক ঘটনা ঘটেছে, আমি ওইটা বার্তা দেওয়ার পরে গুটি কয়েক ঘটনা ঘটেছে। গতকালকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতার কাছে ভাঙড়ের টোটাল অঞ্চল নেতৃত্বকে নিয়ে আমি হাজির হয়েছিলাম। পার্টির প্রতিষ্ঠাতা একদম, আমি যেটা দিইনি, পার্টির প্রতিষ্ঠাতা এটা বলে দিয়েছে, যদি অর্থাৎ আজকে সকাল থেকে একটা ছোট্ট ঘটনা যদি ঘটে, যে অঞ্চলে ঘটবে সে অঞ্চল নেতৃত্ব যেমন দায়ভার নিতে হবে, এবং যারা ঘটাবে সাথে সাথে পার্টি থেকে বহিষ্কার করা হবে। আপনারা আজকে সকাল থেকে ভাঙড়ে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে আইএসএফ দ্বারা ঘটেছে। তবে একটা কথা আমি বলি, এখানে পারিবারিক অশান্তির কারণে, দীর্ঘদিন অশান্তি, এই সুযোগে আইএসএফ সেজে রাগ মিটাচ্ছে, সেই ঘটনাগুলো এসছে, সেটাকে আমরা আটকানোর চেষ্টা করছি। এমনও ঘটনা তৃণমূল করে জমি দখল করে রেখেছিল,